একদম ঝাল ঝাল কষানো বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করব। চুলা থেকে নামানোর আগে দেখবেন যে শেষ হয়ে গিয়েছে, এত মজার। সম্পূর্ণ বাটা মশলা দিয়ে তৈরি করে নিচ্ছে আজকের হাঁসের মাংসটা। এখানে 2টা হাঁস কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা সব বাটা মশলা আগে থেকে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সব বাটা মশলা, আমি এখানে মরিচটাও বেটে দিয়েছি, শুধু হলুদটা বাদে। তো সব বাটা মশলা দিয়ে সুন্দর করে হাঁসগুলোর ভিতরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়ে সম্পূর্ণ ভালো করে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে সবগুলোকে মাখিয়ে নিয়ে এইবার হচ্ছে দেখুন বাটা মশলাটা দেওয়া শেষ হয়ে গেলে 2 মিনিট এভাবে রাখবো। তারপর হচ্ছে এখানে আমি ব্যবহার করব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণে, যেহেতু 2টা হাঁস তাই 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি। এবার হচ্ছে কুচানো পেঁয়াজ, এখানে আমি হাফ কেজি পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে দিব, একটু বেশি পরিমাণে পেঁয়াজ বাটাটা দিবেন। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা হিসেবে দিচ্ছি আমি দারচিনি, এলাচ, ভালো করে এইখানে শিলপাটা দিয়ে ছেঁচে দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাতে অল্প একটু তেল নিয়ে সবগুলোকে আবারও ভালো করে মাখিয়ে নিব। তো আমি পেঁয়াজটা 2বারে ব্যবহার করেছি, সবগুলো একসাথে দিচ্ছি না, অল্প করে দিয়ে তারপর মাখিয়ে তারপর আবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এ পর্যায়ে একটু মোটা করে দিবেন, যাতে করে একদমই রান্নাটা একদম কষানো হবে, তো ভুনা টাইপের হবে, সেই কারণে পেঁয়াজটা একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি হাঁসের মাংসটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর পুরো রান্নার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবারও 2 কাপ পরিমাণে। এবার 2টা তেজপাতা দিয়ে ভালো করে এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তেলটা আপনারা বুঝে শুনে আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। হাঁসের মাংসতে কিন্তু আমি স্কিন সহকারে নিয়েছি, মানে চামড়াটা সহকারে নিয়েছি, তাই তেল উঠতে পারে, তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন, কারণ ভুনা টাইপের রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। যাই হোক, এবার হচ্ছে লাল লাল করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাংসটাকে অবশ্যই ঘন্টাখানেকের মতো সময় থাকলে রেস্টে রাখবেন, না হলে কিন্তু এটা খেতে এবং কি দেখতে ভালো লাগবে না, সুন্দর একটা কালার আসবে না রান্নাতে। এবার হচ্ছে আমি উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 10 মিনিটের মতো এভাবে করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন কতটা পানি উঠছে রান্নাতে। তো এই পর্যায়ে আমি আর নাড়াচাড়া করব না, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি। তো এইবার হচ্ছে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু চেক করে নিচ্ছি। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, যতটুকু পানি আমি পাত্রটা নিংড়িয়ে দিয়েছি ততটুকু পরিমাণেই কিন্তু এই রান্নাতে হয়ে যাবে, পুরোটা রান্না শেষ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এবারে অল্প অল্প করে বারবার এসে নেড়ে চেড়ে দিয়ে যাব, আর যখন সুন্দর করে উপরের তেলটা ভেসে উঠবে, এই যে দেখুন এইভাবে করে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কালারটা দেখুন, এই কালারটা আসছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, আর যেহেতু বাটা মশলা দিয়েছি দেখবেন যে কি সুন্দর একটা ঘ্রাণ এবং কি সুন্দর একটা কালার আসে। অনেকটাই তেল উপরে চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে টালা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া নামানোর কিছুক্ষণ আগে অবশ্যই দিয়ে দিবেন, 1 চা চামচের মতো। এটা দিলে রান্নাতে আরও বেশি টেস্ট আসে। এবার হচ্ছে আমি আবারও 2-1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল, আর একদমই আশেপাশের যত বাড়ি আছে সেখান থেকে কিন্তু আমার এই হাঁসের মাংসের রান্নাটার ফ্লেভার পেয়েছি সবাই, এত মজা হয়েছিল। আর আমি চাউলের রুটি দিয়ে যখন সবার সামনে সার্ভ করেছি, মাশাআল্লাহ করে সবাই অনেক অনেক বেশি পছন্দ করেছে। যাই হোক, দেখুন রান্নার কালারটা একটু আপনাদের কাছে শেয়ার করছি। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল রান্নাটা। আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।